তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত কাশফুল চারিদিকে, প্রচুর কাশফুল, খুব ভালো লাগছে। তো বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তো দেখতেই পাচ্ছ কত কাশফুল। হাওয়াই হাওয়াই দোলে ওই কাশফুল, শান্ত দিঘির জলে উড়ে এলো চুল। তো বন্ধুরা নমস্কার, শুভ সকাল। আবার নতুন ব্লগ শুরু করে নিয়েছি। আমি তো এই গেট আপ দেখছো, কালের ড্রেসে এসেছি। তো আমি স্নান করে আবার ড্রেস পরে নিয়েছি। আজ আবার এক জায়গা থেকে আর এক জায়গায় যাব, সেটা দেখাবো, যতটা পারবো তুলে ধরবো। আর এই তো আমি এখন তুলসী মন্দির করতে পারিনি, কারণ বাইরের আমার বারান্দা প্লাস্টার হয়নি। তো পুজোর পর দেখছি প্লাস্টার করব আর একটা তুলসী মন্দির করব। তাই এই টপের মধ্যে আমি হরিকে রেখে নিয়েছি। এই যে বন্ধুরা এই টপের মধ্যে আছে শ্রীহরি। তো বন্ধুরা এখন মোটামুটি 6:30 বাজছে। 6:30টার মধ্যে মায়ের স্নান সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এটা নিত্যদিনের কাজ। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ 6:30 বাজছে। তো 6:30টার মধ্যে মায়ের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। আজ আমরা মামার বাড়ি আসব। আর বন্ধুরা এদিকে আজ সূর্যি মামার তীব্রতা দেখতে পাচ্ছ, সূর্যি মামা উঠে গিয়েছে। সূর্যি মামা বেশ রোদ দিয়েছে প্রচণ্ড। সূর্যি মামা ভালোই উঠেছে, তো তাকাতে পারছি না। তো সূর্যি মামা উঠলেই ভালো, চারিদিক জলে একবারে মানে খিচিবিচি করে দিয়েছিল। খিচিবিচি ব্যাপার। তো এই ব্যাপারগুলো এবার পরিষ্কার হয়ে যাবার, পুজো আসছে, পুজোর সিজনে বন্ধুরা একটু রোদ হলেও ভালো, হ্যাঁ ঘোরা যায়। তো বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম ক্লিয়ার মেঘ আছে, একদম পুরো নীল মেঘ। আজ কোনো রকম মেঘ মানে নেই। আর এদিকে সূর্যি মামা উঠেছে, দেখে খুব ভালো লাগছে সত্যি কথা। আর বন্ধুরা এই আম গাছটা একটু হেলে পড়েছিল, তো আমি ঠিক করে দিয়েছি। এদিকে হেলে পড়েছিল, এটার সঙ্গে এই খুঁটিটা আবার নতুন করে দিয়েছি, দিয়ে এটার সঙ্গে বেঁধে দিয়েছি। ওটাও একটু ঠ্যাক দিয়েছি। আর এগুলো মোটামুটি ঠিকই আছে। সোজা হয়ে উঠলে হ্যাঁ ভালো ওঠে। তখন পেয়ারা গাছটা আমি সেরকম ভাবে ইয়ে করিনি, যত্ন করিনি, তাই একটু বেঁকে হেলে আছে। হ্যাঁ এই পেয়ারা গাছটাও একটু হেলে আছে। আম গাছগুলো সেরকম করবো না, হ্যাঁ যেন সোজা হয়ে ওঠে। তো চলো। আর বাপের বাড়ি যাওয়ার জন্য কি আনন্দ, হ্যাঁ তো বন্ধুরা বলার নেই। তো এই তো চা খাবো, একটু বাজার যাব, মায়ের আজ একাদশী, কিছু ফল টল নিয়ে যাব, ওর জন্যে বাজার যাব, চাটা খেয়ে নি। তো বন্ধুরা মা আজ নিজের বাবার বাড়ি আসবে আর আমি আমার মামার বাড়ি। তো মা প্রচণ্ড এক্সাইটেড আছে, তাই না মা? হ্যাঁ অবশ্যই। Cheers! তো বন্ধুরা চাটা খেয়ে নিচ্ছি। মন্দ লাগেনি। তো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ র চা। যদি বলো র চা কেন, রোজ তো তোমরা তাঁদুরি চা খাও। গ্রামের বাড়ি থেকে কাল 1 বোতল দুধ নিয়ে এসেছিলাম, রাত্রে হয়ে গেছে রুটিতে চায়ে। তো আজ আর ছিল না, আদা দিয়ে র চা করে নিয়েছি, মন্দ লাগেনি, খুব ভালো লাগছে। গ্রামের বাড়িতে তোমাদের দাদা তো গায়ে ধুয়ে দেয়, দুধটা সাফিসিয়েন্ট পায়। আর সকালবেলায় আমি এখন কোথায় আনতেও বা যাবো, তো র চা করে নিয়েছি। তো বন্ধুরা আজ মামার বাড়ি আসবো, তো মামার বাড়ি আসার জন্য মা খুব এক্সাইটেড আছে। আমি তো আছি, কিন্তু এবার মা প্রচুর এক্সাইটেড আছে, কারণ মা অনেক দিন মামার বাড়ি যায়নি। তো আমি আর মা আজ মামার বাড়ির জন্য রওনা দেব একটু পরেই। হয় না। হ্যাঁ ঠিক আছে, তো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জবা গাছে কত জবা ফুটেছে, দেখাচ্ছি। দেখো কত জবা ফুটেছে আর অনেক কুড়ি এসেছে, জবার অনেক কুড়ি এসেছে। তো এটা সাদা জবা বন্ধুরা। এই রাস্তাটা বন্ধুরা প্রচন্ড জ্যাম, তো এখানে মা ফল নিয়ে নিচ্ছে, কলা নিয়ে নিচ্ছে, দিদার একাদশী সেই জন্য। তো এই কাকুর কাছে আমরা কলা নিই, ভালো পাই। আর বাজারটা দেখছি ঘুরে ঘুরে। একটু খিদে পেয়ে গেছি বন্ধুরা, ঘুরে ঘুরে বাজার করে। তো বন্ধুরা বাজার করতে করতে খুব খিদে পেয়েছে, তাই পুরি ঘুগনি ল্যাংচা খেয়ে নিয়েছি। খুব ভালো টেস্ট ছিল খাবারটা সত্যি। তো বন্ধুরা আমাদের বাজারে জিনিসপত্র নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি ফিরছি। তো বন্ধুরা এখানে প্যান্ডেল হবে, এখনো হয়নি, অনেক বড় প্যান্ডেল মাতৃসংঘ মাঠে। চলো। অনেক জায়গাতে, হ্যাঁ মাতৃসংঘ মাঠে, দেশ ক্লাবে, উত্তরাঞ্চলে।
তো এই যে বন্ধুরা মা পুরো রেডি, আর দেখো বন্ধুরা কতগুলো ব্যাগ হয়ে গিয়েছে। তো এবার বার হব, তো গাড়িটা নিয়ে নিই, চলো। তো বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তো দেখতেই পাচ্ছ কত কাশফুল, আর মা কাশফুল নিয়ে খেলা করছে। দারুণ লাগছে বন্ধুরা, কাশফুল দেখে আমার খুব মনে পড়ে যাচ্ছে। হাওয়াই হাওয়াই দোলে ওই কাশফুল, শান্ত দিঘির জলে উড়ে এলো চুল, আলতো পায়ে আলতো ছোঁয়ায় পথ চলে প্রিয়া যে আমার। অনেকই দেখেছি তবু এ সবুজ বাংলাকে, স্বাদ হয় দেখি গো আবার। অনেকই দেখেছি তবু এ সবুজ বাংলাকে, স্বাদ হয় দেখি গো আবার। তো বন্ধুরা এই মরশুমে এই গানটা কেমন লাগলো, গানের মাঝখান থেকে আমি ধরেছি, কোন গানটা করেছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা এখানে একটা ব্রিজে দাঁড়িয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ কত কাশফুল, প্রচুর কাশফুল, মনটাও খুব ভালো লাগছে। আর এই যে মা কাশফুল নিয়ে এখানে খেলা করছে, যে লাঠি খেলা করছি, এত ভালো লাগছে সিচুয়েশনটা, আমার মনে হচ্ছে না। তো বন্ধুরা ওইদিকে আরো প্রচুর কাশফুল, প্রচুর প্রচুর, খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর। এই সময় এই কাশফুলটা ফোটে বন্ধুরা। হ্যাঁ, তো এই সিজনটা এলে মনে হয় যেন দুর্গাপূজা চলে এসেছে, আর খুব আনন্দ চলে এসেছে সামনে। তো মামার বাড়ি যাওয়ার পথে আমি আর মা দাঁড়িয়ে পড়েছি কাশফুলের বাগানের কাছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কত কাশফুল, চারিদিকে প্রচুর কাশফুল, খুব ভালো লাগছে। আর হাওয়াতে কি নড়ছে, হ্যাঁ খুবই ভালো লাগছে। তো বন্ধুরা এবার মামার বাড়ি ফিরবো, একদম ডাইরেক্ট মামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র মামার বাড়ি ঢুকলাম, তো এবার একটু জল টল খাবো, তারপর রেস্ট করব। মা তো এসেই গল্প সল্প জমিয়ে দিয়েছে ওই মাটির ঘরে, দিদা মামি সবার সঙ্গে। আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, ড্রেস চেঞ্জ করব। আমি খুব এক্সাইটেড আছি, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাব। অনেক দিন পর মামার বাড়ি এলাম। তো আমি অনেক দিন পর বলতে বন্ধুরা তোমরা অতি অবশ্যই অবাক হয়ে যাবে, অনেক দিন পর বলতে আমি মামার বাড়ি এত দেরি 1 মাস 1.5 মাস করি না। আমার মামার বাড়ি 15 দিন 20 দিন ঘন ঘন আসি, আমি একদিনের জন্য এলেও আসি। তো যাই হোক খুব ভালো লাগছে, পরে ব্লগটা কন্টিনিউ করছি, এখন খুব ক্লান্ত আছি। বন্ধুরা বাপের বাড়ি ঢুকে গেছি, এসে জল শরবত খাওয়া হয়ে গেল, কিন্তু তার মধ্যে একটা বিপদ হয়ে গেছিল। আমার এই ভাইপো প্লাগটাকে ধরে নিয়েছিল, শর্ট খেয়ে আটকে থেকে গেছিল, বিশাল বিপদ। এসে খুব মনমরা হয়ে গেলাম শুনে, তাই ওইগুলো আর দেখানো হলো না, ঢুকেছে আর মা বলছে বিশাল বিপদ। তো যাই হোক, এই বাড়িতে গোপাল সেবা হয়, বা মাও একাদশী করে, মা সেবা করে, ভগবান রক্ষা করেছে। তো বন্ধুরা এই যে আসা মাত্রে এই যে আমাদের প্রিয় বাড়ি, মাটির বাড়ি, এই বাড়িটা আমাদের প্রিয়, খুব সুন্দর। এই নিচেটা স্নান করে দিয়েছে, আর ওই যে আমার দাদু বসে আছে, আর আমিও এখানে বসে আছি, খুব ভালো লাগছে। তো ঠিক আছে, এই যে বন্ধুরা বিকাল হয়ে গেছে, চা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সূর্যি মামা অস্ত চলে গিয়েছে। তো চারিদিকটা একদম রোদ পড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন 5টা বাজছে, আর আমি মামার বাড়িতে তো সকালবেলায় চলে এসেছি, তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো বন্ধুরা সকাল দিকে চলে এসেছিলাম, প্রায় 11টা 10:30 11টার সময় চলে এসেছিলাম, তারপর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো চাটা খাই, চা না ছাড়া কি জমে সত্যি, খুব সুন্দর, দারুণ। তো বন্ধুরা চাটা খেয়ে নিই, আর ব্লগটা বেশি বড় করছি না। তো কি বলবো বন্ধুরা, আজকের ব্লগটা যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরেছি। তোমাদের কেমন কি লেগেছে তোমরা অতি অবশ্যই বলবে, আর আমাদেরকে অতি অবশ্যই সাপোর্ট করো বন্ধুরা, তোমাদেরকে অতি অবশ্যই দরকার আমাদের। আর কি বলবো, তোমরা ভালোবাসা না দিলে আমরা এগিয়ে যেতে পারবো না, আর উৎসাহও পাবো না। তো অতি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো। ততক্ষণ অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। টাটা। Kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead.